প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। বিংশ শতাব্দী প্রাচীন পালিশ গ্রামের ধর্মরাজ পুজো মঙ্গলকোটের এক নিদারুণ সম্প্রীতি ছুঁয়ে যায়। চার দিন ধরে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার সকাল থেকেই 27 জন সন্ন্যাসী জলভর্তি কলস নিয়ে সমগ্র গ্রাম পরিক্রমা করে। গ্রাম পরিক্রমা করতে সন্ন্যাসীদের যাতে অসুবিধা না হয় তাই আন্তরিকতার ছোঁয়ায় গ্রামের রাস্তা জল ঢেলে পরিষ্কার করে গ্রামবাসীরা। উল্লেখ্য, এই গ্রামের বাসিন্দা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এই অনুষ্ঠানে পরিপূর্ণভাবে অংশগ্রহণ করে। এটা পালিশ গ্রামে ধর্মরাজ পুজো দীর্ঘ কয়েকশো বছর আগে থেকেই হয়ে আসছে। আমরা ছোটোবেলা থেকেই পুজোতে যেখানেই থাকি, বাইরে কর্মসূত্রে গ্রামে আমরা সকলেই ফিরে আসি এবং আসার চেষ্টা করি। একটা গল্প শোনা যায় যে ক্ষুদ্রুনে আমাদের গ্রামে যখন পুজো হয় বুদ্ধ পূর্ণিমায়, ঠিক এর পরের পূর্ণিমাতে পুজো হবে ক্ষুদ্রুন গ্রামের পাশেই। এবং ওই ভাঙামন বলে একটি জায়গা আছে, দুটো গ্রামের মধ্যস্থল, সেই গ্রামেই বাবার প্রথম আবির্ভাব দেখতে পাওয়া যায়। এবং দুই গ্রামের যারা পশু চড়াতে যায় যারা মাঠে, তারাই দেখেছিলেন প্রথম, শোনার জনশ্রুতি এটাই। তো তারাই ওখান থেকে উদ্ধার হয় ওটা। তো দুই গ্রামের তখন সেই সময়কার যারা ব্যক্তি ছিলেন গণ্যমান্য, ওনারাই সিদ্ধান্ত নিয়ে পালিশ গ্রামে আগে পুজো হয় বুদ্ধ পূর্ণিমায়, পরের পূর্ণিমায় ক্ষুদ্রুনে, এইভাবে মহাসমারোহে পুজো হয়ে যায়। পুজোর ইতিহাসের পাতা উল্টাতে গিয়ে জানতে পারা যায়, ক্ষুদ্রুন এবং পালিশ গ্রামের সীমানার ভাঙ্গামন মাঠ এলাকায় কিছু সাধারণ মানুষ তাদের প্রয়োজনের কাজে গিয়েছিল। সেখানেই বাবা ধর্মরাজের দর্শন পায় তারা। সে থেকে বুদ্ধ পূর্ণিমায় পালিশ গ্রামে বাবা পূজিত হন এবং পরের পূর্ণিমায় ক্ষুদ্রুন গ্রামে বাবার পুজো করা হয়। হয় এখানে সুন্দরভাবে ছেলেরা সুন্দরভাবে পুজোটা আরম্ভ করে। ওটা গ্রামের পুজো, ভক্তরা এখানে বহুত আসে। আর এবারে একটু ভক্ত বেশি হয়েছে, 30টা ভক্ত। তারপর 10খানা ঢাকি, গ্রামের আত্মীয়তা গ্রামটা একটা লাইটের একটা রাস্তা হয়েছে। সুন্দর পরিবেশটা খুব সুন্দর করেছে গ্রাম কমিটি। কী কী হয় আজকের দিনে, কী কী হয়, সন্ন্যাসীরা কী কী করেন আজকের দিনে? শুনুন, এই তো পুজোটা চলে 4 দিন ধরে। পুজোটা সন্ন্যাসীরা 4 দিন আগে কামিয়েছেন। প্রথম দিনে থাকে ধূপবান বলে একটা বিষয় থাকে, যেটা সন্ন্যাসীরা পায়ের মধ্যে শসা দিয়ে বাঁধা থাকে, তার মস্তক নিচে দিয়ে, এবং সেই অবস্থায় ধুনো এবং ফুল বেলপাতা অগ্নিগর্ভে আহুতি দেন। তো পরবর্তী আগামীকাল রাত্রে যেমন হয়েছে বান ফোড়া যেটা বলে, এই দুটো কানের দু সাইডে দুটো ছোট সাইজের ত্রিশূল দুদিকে ফুঁড়ে একসঙ্গে বেঁধে সেটা ধুনো এবং কাপড় জ্বালিয়ে গোটা গ্রাম ওরা পরিভ্রমণ করে। এইভাবে আজকে তো ভাঁড়াল, যেটা মাথায় জল ভর্তি কলস নিয়ে গোটা গ্রামে ঘোরা হয়, নৃত্য করে এবং এইভাবেই। এই যে এখনকার সময়ে এই